दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, दिल जिंदा व बेदार अगर हो तो बतदरीज, बंदे को अता करते हैं चश्मे निगरावर, बंदे को अता करते हैं चश्मे निगरावर। अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, अहवाल मकामात पे मौकूफ है सब कुछ, हर लहजा है सालिक का जमा और मकावर, हर लहजा है सालिक का जमा और मकावर। अल्फाज मानी में तफावत नहीं लेकिन, अल्फाज मानी में तफावत नहीं लेकिन, मुल्ला की अदा और मुजाहिद की अदा और, मुल्ला की अदा और मुजाहिद की अदा और। परवाज़ है दोनों का उसी एक फिजा में, परवाज़ है दोनों का उसी एक फिजा में, कुर्गस का जहां और है शाही का जहां और, कुर्गस का जहां और है शाही का जहां और। আল্লাহ রাব্বুল আলামিন তিন জায়গায় হাসেন। কয় জায়গায়? কে হাসেন? শুনবেন নি আপনারা? কে কে শুনবেন? হাত তুলে দেখেন। আল্লাহ হাসেন। আল্লাহ তিন জায়গার মধ্যে দুই জায়গায় প্রতিদিন হাসতে পারে, আর এক জায়গায় একবার হাসবেন। নামাজের প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য যারা তাড়াহুড়া করে আগে আগে মসজিদে যায়, এদের তাড়াহুড়া দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আরে বাবা রে, আমার বান্দা দেখছ, নামাজের প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য কি তাড়াহুড়া করতে আছে, আল্লাহ অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসেন। আরেক জায়গায় আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, এটার উপর আপনারা আমল করতে পারবেন, যেটা প্রথমটাও পারবেন এটাও পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন স্বামী রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠে আর বিবিরে ঠান্ডা পানির ছিটা মাইরা সে উঠায়, তাহাজ্জুদ পড়ার জন্য নিজে উঠছে, বিবির মুখের মধ্যে ঠান্ডা পানির ছিটা মারছে, বিবি চোখ খুইলা তাকাইয়া স্বামীর দিকে তাকায় আর মুস্কি হাসি বলে, কি লেগে ডাকছে? কথা কয় না? এই টাইমে তো ছিটা পানি, ঠান্ডা পানির ছিটা দিয়ে জায়গায় কি লেগে, কোনো কাম আছে? এর বিবি কি লেগে দেখছে? কয় না অন্য কিছু না, তাহাজ্জুদ করবে না। কথা কয় না? একটা সিটা মারেন না আপনি, আপনি ঠান্ডা পানির হাতটা দিয়ে বিবির গালের মধ্যে এমনি লাগে। কথা কয় না? হ্যাঁ, বিবি স্যাপরা খেয়ে গেছে। স্যাপরা খাওয়ার পরে আমরা বলবো স্যাপরা খাওয়ানোর দরকার নেই, তাহাজ্জুদ করবে না। একই অবস্থা বিবি যখন উঠে স্বামীকে জাগাইবার জন্য, তাহাজ্জুদ পড়তে জাগাইবার জন্য ঠান্ডা পানির ছিটা মারে, তো স্বামীও জিজ্ঞেস করে কি কোনো কাম আছে নাকি? বিবি বলে না, তাহাজ্জুদ পড়বেন না। দোনোজনের এই কাজ কারবার, স্বামী বিবিকে উঠায় তাহাজ্জুদ পড়াইবার জন্য, বিবি স্বামীকে উঠায় তাহাজ্জুদ পড়াইবার জন্য, দুইজনের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসেন। এখন আমার জিজ্ঞাসা, আল্লাহকে হাসাইতে আপনারা কে কে তৈরি আছেন? হাত নাড়েন। এত আস্তে হাতটা উঠাইলেন মিয়া, কারে হাসাইবেন? আরে কারে? আপনার কথাই যদি নাকি এদেশের কোন বড় হুজুরে মুস্কি হাসি দেয়, আপনি বলবেন দেখছস আমার কারামতিটা, দেখছস আমি এত বড় হুজুরে হাসাইয়ে দিছি।
আর আপনার কর্মকাণ্ডে যদি আপনি রব্বে কায়নাতকে হাসাইতে পারেন, তো এইটা বলেন, এটা কপালের ব্যাপার না? আরে কথা কয় না, তকদিরের ব্যাপার, তকদিরের ব্যাপার। তাইলে আমরা প্রতিদিন ইচ্ছা করলে আল্লাহকে হাসাইতে পারি। নামাজের জামাত ধরার জন্য, সামনের সারিতে যাওয়ার জন্য সব কাজকর্ম বাদ দিয়ে আগে আগে মসজিদে চলে যাবো। রাজি আছি? কে কে রাজি আছে? আছে। 2 নম্বর, যখনই উঠবো রাত্রে বিবিকে উঠাইবার জন্য ইচ্ছা করলে তো আপনি এমনি উঠাইতে পারেন, নামাজ পড়বেন, উঠো। কিন্তু না, আমি একটু বিবির সঙ্গে মজাক করলেন, আর বিবিও আপনার সাথে ঠান্ডা পানি দিয়ে মজাক করলো, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আগে যা ওয়াজ শুনেবেন, তারপরে এটা করবেন। নাজম শাহ হুজুর মাদ্রাসা, উনি 500 টাকা দিয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান তকরির পেশ করবেন সুদূর ঢাকা থেকে আগত ঢাকা যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া শাইখুল হাদিস ওয়া তাফসীর আল্লামা খুরশিদ আলম কাসমি সাহেব। আল্লামা খুরশিদ আলম কাসমি সাহেব, আমি হযরতকে আমার মূল্যবান তকরির পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज दिल जिंदा हो बेदार अगर हो तो बतदरीज बंदे को अता करते हैं चश्मे निगरावर बंदे को अता करते हैं चश्मे निगरावर अहवाल मकामात पे मौकूफ है सब कुछ अहवाल मकामात पे मौकूफ है सब कुछ हर लहजा है सालिक का जमा और मकावर हर लहजा है सालिक का जमा और मकावर अल्फाज मानी में तफावत नहीं लेकिन अल्फाज मानी में तफावत नहीं लेकिन मुल्ला की अदा और मुजाहिद की अदा और मुल्ला की अदा और मुजाहिद की अदा और परवाज़ है दोनों का उसी एक फिदा में परवाज़ है दोनों का उसी एक फिदा में कुर्गस का जहां और है शाही का जहां और कुर्गस का जहां और है शाही का जहां और नहायत काबिल एहतराम मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम
বেরাদারান ইসলাম, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেনী ফুলগাজী ঘাটগড় মঈনুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিল উপলক্ষে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘক্ষণ থেকে উম্মতের উলামায়ে কেরামের জবানে ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন। যেই পরিমাণ আল্লাহ শুনাইলেন, আমরা আপনারা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রব্বে করিম আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মাহফিলের আমরা শেষ পর্যায়ে, হয়তো আল্লাহর গোলামের বয়ানের পরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এখন রাত্রি 11:30 বাজে, শেষের দিকে বয়ান করা কঠিন, অনেকে উঠা বসা করে। আপনারা যদি বলেন যে আমরা বসবো ইনশাআল্লাহ, উঠা বসা করবো না, তো আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে আমি আপনাদের সামনে কিছু কথা আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বসবেন না চলে যাবেন? ভাই বসবেন না চলে যাবেন? হ্যাঁ, এত আসতে বললে সমস্যা আছে। একজনে কে কে বসবেন দয়া করে হাত ধরে দেখাইলে বিষয়। সবাই দোনো হাত, দোনো হাত, দোনো হাত, দোনো হাত, এই যে দোনো হাত। বসবেন তো ইনশাআল্লাহ? যাইবেন না তো? আল্লাহ আমি সহ সবাইকে বসার তৌফিক দান। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের সূরা আল আ'লার শেষ দিক থেকে কয়েকটি আয়াতে শরীফে তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর তৌফিকে তেলাওয়াতকৃত আয়াত সমূহ এবং হাদিস শরীফ দ্বয়কে সামনে নিয়ে কিছু কথা আরজ করি। আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো সফলতা, কামিয়াবি কাকে বলে? সফলতা, কামিয়াবি কাকে বলে? এবং এই সফলতা অর্জন করার জন্য কয়টা গুণের দরকার, এবং এই সফলতার জন্য কোন জিনিসটা বাধা, কয়টা বিষয়? এই কথা বলতে হবে। কিন্তু আপনি বসে দেখবেন আর আমার দিয়ে কথা বলাইবেন, তো সোজা না। গরুর বাছুর গরুর বাটের মধ্যে, গাভীর বাটের মধ্যে গুঁতা মারে তো দুধ পাই না, কি বাইর হয়? ওরা কথা কয় না। আরে বেটা কথা কয় না। গরুর বাছুর যখন গরুর বাটের মধ্যে গুঁতা মারে তো কি বাইর হয়? আপনি গুঁতা মারলে কথা বাইর হয়।
আপনি গুদা মারবেন না, বসে থাকবেন, কথা বাইরে হবে না। কথা আল্লাহর দয়া আছে, ওরও কথা বলবে, কথা কিন্তু আল্লাহর দয়া আছে, আল্লাহ দিছে, কিন্তু আপনি গুদা মারতে হবে, গুদা। আপনি চুপচাপ বসে দেখবেন, বাইরে হবে না। ছোট বাচ্চা দেখবেন তার মায়ের দুধ যখন খায়, অনেক টাইমে বাচ্চা মায়ের স্তন এমনি ধরে, পাকে পাকে টিপবে, এটা খেয়াল করছেন? আপনার ছোট বাচ্চা যদি থাকে, তার মায়ের দুধ যখন খায়, আপনার বউর স্তন তো দেখতে সমস্যা নেই, দেখবেন যে হুজুর যে কইছে বাচ্চা পাকে দুধ ধরে চাপ মারে, একটু পরীক্ষা করবে। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি হায়েজ মিন্সের রক্ত পরীক্ষা করার জন্য কত কালারের হইতে পারে রক্ত, এই জন্য 1000 দাসী করে দিয়েছে। কিরে ভাই, আমি কি কবরস্থানে কথা কইতে আছি? বললাম ইমাম মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি মহিলাদের মাসিক যে হয় হায়েজ, এ রক্তের কালার কত রকম হইতে পারে এটা পরীক্ষা করার জন্য 1000 দাসী করে তুলছে। তো আপনিও এরকম আপনার বিবির দেখবেন বাচ্চা যখন দুধ খায় কি করে, পরীক্ষা করবেন। মহিলাদের মিন্সের রক্ত কেমন হয়, এই বিষয়ে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে সংশ্লিষ্ট একটা ঘটনা আছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে পড়াইতেছেন। এই ছাত্রদের মধ্যে ছোট ছোট ছাত্র না, আবু ইউসুফ, হাসান ইবনে জিয়াদ, ইমাম জুফার, ফুজাইল মায়াজ, ইয়াহইয়া ইবনে মাঈন, এই ধরনের মুহাদ্দিসরা বসা। মহিলা একটা আসছে, ওনাকে হায়েজের মাসালা জিজ্ঞেস করছে। এখন শরমের কারণে জিজ্ঞেস করতে পারে না, তো সেপকল এটা পুরা লাল না, একটু হলুদ কালার। যেহেতু মাসালা জিজ্ঞেস করতে পারছে না শরমের কারণে, লজ্জার কারণে, তো বাচ্চা একটা দিয়ে পাঠাইছে এই সেপকলটা একটু হলুদ কালারের, এটা বাচ্চারা দিয়ে পাঠাইছে। ইমাম সাহেবের কাছে যখন এটা পাঠাইছে, ইমাম সাহেব মাঝখান দিয়ে কাইটা ওই বাচ্চারা দিয়ে দিছে, যাও তোমার মায়ের হাতে দিয়া দেয়, তোমার মায়ের কাছে দিয়া দেয়। এখন যারা এইখানে সবক করতেছে কেউ কিচ্ছু বুঝেন, আপনারা তো আর আগেও বুঝেন, কথা কয় না, আপনারা তো আরো আগেই বুঝেন। এখন ছাত্ররা জিজ্ঞেস করল, হুজুর দেখলে মহিলা একটা আসলো আর হলুদ কালারের, একটু হলুদ কালার একটা স্যাম্পল পাঠাইলো, আপনি কাইটা 2 ভাগ করে দিলেন। মহিলাটাও বা কি জিজ্ঞেস করলো, আপনিও বা কি উত্তর দিলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আসলে মহিলাটা মিন্সের হায়েজের মাসিকের রক্তের কালার সম্পর্কে জিজ্ঞেস করছে, যে যদি হলুদ কালার বাইরে হয় এটা কি মিন্সের রক্ত না অন্য কিছু? তা আমি এটারে কাইটে সাদা অংশ বাইর করে দিয়েছি, দেখাইছি এটা যখন সাদা কালার বাইর হবে তখন আর মিন্সের রক্ত না, এটা হলুদ পর্যন্ত মিন্সের রক্ত, বাকি ওই 10 দিনের ভিতরে বাইরে দিতে হবে। আপনারা কি আমার কথা বুঝছেন? কে কে বুঝছেন? হাতটা দেখেন, বুঝে নাই সবাই? এত সোজা নেই, এই সহজ কথা বুঝছেন, তুমি বুঝো নাই? হাতু টেলি নেই, বাপ ধরছিস না, বাপ ধরবি না, খবরদার বাপ ধরবি না। আপনারা কি আমার কথাটা বুঝছেন নি? সবাই বুঝেন না? আবার বলি, মহিলাটা মাসালা জানতে চাইছে মাসিকের রক্তের কালার হলুদ যদি হয় এটা কি রক্তের কালার কিনা, এটা কি মাসিক কিনা না ইস্তেহাজা,
না রোগের রক্ত? এই জন্য হলুদ কালারের একটা স্যাম্পল পাঠাইছে। ইমাম সাহেব বলছেন হ্যাঁ, হলুদ কালার পর্যন্ত হাইজের রক্ত, মিন্সের রক্ত, মাসিকের রক্ত। যখন একদম সাদা বাহির হবে তখন আর মিন্সের রক্ত, ওর কথা কয়। এখন বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেন। অন বুঝছেন? ধরুন ওয়াজ করবার লেগে আনছি, ওয়াজ বুঝে না কি ওয়াজ করবে। এরপরও চা দোকানে বসে বসে বললে আমরা কি মোল্লাগত কম বুঝিনি। তোরা যে কি কসুটা বুঝোস এটা আমরা জানি না। ছুরিটা বুঝে, বিড়ি খাওয়াটা বুঝে, দাঁড়াইয়া মুদনটা বুঝে, দাড়ি শেষা বুঝে, কথা কয় না, আসলটা বুঝে না। ইমাম সাহেব রহমতুল্লাহের কথা আসছে তো এই জন্য আর কি বলি। এক বুড়ো আইসা ইমাম আজম, আপনার কোনো মনে কষ্ট দেননি কেন? ইমাম আজম আবু হানিফার কাছে এক বুড়ো আইসা জিজ্ঞেস করলো ওয়াও না ওয়াওয়াই নেই, এক ওয়াও না দুই ওয়াও? ইমাম সাহেব বলছেন ওয়াওয়াই নেই, দুই ওয়াও। ও বুড়া বলছে লা ওয়ালা, লা লা, কি বলছে? এই বড় বড় ছাত্ররা, সারা পৃথিবীর শ্রেষ্ঠ মেধা সম্পন্ন ছাত্র, এরা কয় হুজুর কি? বুড়া জিজ্ঞেস করলো, আপনি কি উত্তর দিলেন? পরে বুড়া কি বললো কিচ্ছু বুঝিনি। আপনারা বুঝছেন? আপনি এখন বুঝছেন তো মৌলবীদের কাছে কি কি জিনিস আছে? আপনারা তো নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করে, কথা কয় না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে বুড়া এসে আমাকে জিজ্ঞেস করছে আত্তাহিয়াতু যেটা আমরা পড়ি এটা কি এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়বো না দুই ওয়াওয়ালা? আমি বলছি দুই ওয়াওয়ালা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, কয় ওয়াও? আরে কথা কয় ওয়াও? আত্তাহিয়াতুর মধ্যে তো ওয়াও নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, কয় ওয়াও? জিজ্ঞেস করছে এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়বো না দুই ওয়াওয়ালা? আমি বলছি দুই ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়বা। কোন কোন ইমাম এক ওয়াওয়ালা আত্তাহিয়াতু পড়ে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত তাইয়্যিবাত পড়ে না। আমরা কি পড়ি? ওয়াত তাইয়্যিবাত পর্যন্ত। তাহলে ওয়াও কয়টা হয়? কথা কি বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। আগে তুলে নাই, এবারে ভালো বুঝছেন, আমি দেখতেছি। তো বুড়া যাওয়ার টাইমে আমাকে বলেছে লা ওয়ালা, লা বলেন না, লা, অর্থাৎ বুড়া আমার প্রশংসা করছে। বুড়া বলছে পৃথিবীর পূর্বে পশ্চিমে তোমার মতো মৌলবী নেই, লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। কথা কয় না, আরে কথা কয় না কেন? লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এটা যদিও অন্য আয়াতের শব্দ। মুবারাকাতিন যাইতুনাতিন লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। বাকি বুড়া আমাকে বলছেন লা শারকিয়াতি ওয়ালা গারবিয়া, পৃথিবীর পূর্ব পশ্চিমে আবু হানিফা তোমার মতো মৌলবী হয় না। এইটা আমারে বলে কথা, এগুলো এখান থেকে আসছে। আপনারা যদি গুদা মারেন তো দুধ বাইরে, কথা কয় না কেন? আর বাচ্চা যখন মায়ের স্তন্দরে টিপ মারে নতুন করে দুধ বাইরে। তো আর এখান থেকে বলছি আপনি যাই পরীক্ষা করে দেখেন। এরপরে ওইখান থেকে শুরু হয়েছে ইমাম মোহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি মাসিকের রক্ত পরীক্ষা করার জন্য কয় হাজার দাসী করে করছে, কয় হাজার। কথা এইভাবে আসছে।
এই জন্য আপনারা কথা কইেন গুতা মাইবে, যারা বড় হুজুর এদেরকে গুতা মারণ লাগে না, এদের তা আছে। মুশকিল হইলো আমার কাছে তো নাই, এই জন্য গুতা মারণ লাগে। গুতা মারলে আল্লাহর দয়া হইলে কিছু বাইরে হয়। বলছি আজকের আলোচ্য বিষয় হলো সফলতা কাকে বলে, সফলতা অর্জনের জন্য গুণ কয়টা, সফলতার জন্য বাধা কি 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 বাধাটা সফলতার জন্য। প্রথম আলোচনা, আল্লাহ, সফলতা হইল আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাত দান করেন সেই সফলতা। সুবহানাল্লাহ কন না। আল্লাহ যদি কোনো বান্দাকে জান্নাত দান করেন তাহলে সে সফল। এর না হলে আমরা যদি এমপি হন, মন্ত্রী হন, সুবহানাল্লাহ, ব্যারিস্টার হন, অ্যাডভোকেট হন, ডাক্তার হন, আরো যা যা, মৌলভী হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, এটা সফলতা। সফলতা হইল দুজকের থেকে যদি কেউ বেঁচে যায় আর জান্নাত যদি পাওয়া যায় ইনশাআল্লাহ সে সফল। আল্লাহ নিজে বলছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কাহাকেও যদি জাহান্নামের থেকে মুক্তি বের করা হয় আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয় সে সফল কাম। সফল কয় না, ধরবে না, সফল কয় না। কাহাকেও যদি দুজকের থেকে টেনে হেসড়ে ও বের করা হয় আর বেহেশতে ঢুকিয়ে দেওয়া হয় সে সফল কাম। কোন সুরেরে দইরা সমানে পাবলিকে পিড়াইতে আছে, আর সুরের লিডার এলাকার মাতবর, সুরের লিডার দেখছো কথা কয় না, সুরের লিডার এলাকার কি হয়েছে কি হয়েছে, সুরের লিডার এলাকার মাতবর কি হয়েছে কি হয়েছে কইয়া ভিতরে ঢুকিয়া ওরে টাইনা মাইরের থেকে বাঁচাইয়া আসার মধ্যে লাঠি একটা দিয়া কয় যা, কথা কয় না কেন? এখন কি ওর ভাষার মধ্যে লাঠি দিল না বাঁচাইয়া দিল? দেখতে দেয়া যায় লাঠি মারছে না বাঁচাইয়া দিছে। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, কাহাকে জাহান্নামের থেকে টেনে হেসড়েও যদি বাইর করা হয়, পাশার মধ্যে একটা লাঠি দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহ বলেন সেও কামিয়াব। আমি ওই যুহজিয়ার কারণে এভাবে বলছি তোর জন্য, যুহজিয়ার মধ্যে ঠেলা আছে তো। হ্যাঁ শুনছেন আপনারা, সর্বশেষ যে লোকটা জাহান্নামের থেকে বের হবে তাকেও আল্লাহ পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাতে জায়গা দান করবে। সফল কাম না? শুনছেন আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন 3 জায়গায় হাসেন। কয় জায়গায়? কে হাসেন শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাতে দেখেন। আল্লাহ হাসেন, আল্লাহ 3 জায়গার মধ্যে 2 জায়গায় প্রতিদিন হাসতে পারে, আর 1 জায়গায় একবার হাসবেন। নামাজের প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য যারা তাড়াহুড়া করে আগে আগে মসজিদে যায়, এদের তাড়াহুড়া দেখা আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আরে বাবা রে, আমার বান্দা দেখছ নামাজের প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য কি তাড়াহুড়া করতে আছে, আল্লাহ অবস্থা দেখে মুস্কি মুস্কি হাসেন। আরেক জায়গায় আল্লাহ মুস্কি মুস্কি হাসেন, এটার উপর আপনারা আমল করতে পারবেন, যেটা প্রথমটাও পারবেন এটাও পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন স্বামী রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠে আর বিবিরে ঠান্ডা পানির ছিটা মাইরা সে উঠায়, তাহাজ্জুদ পড়ার জন্য নিজে উঠছে, বিবির মুখের মধ্যে ঠান্ডা পানির ছিটা মারছে, বিবি চোখ খুইলা তাকাইয়া স্বামীর দিকে তাকায় আর মুস্কি হাসি বলে কি লেগে ডাকছে, কথা কয় না। এই টাইমে তো ছিটা পানি ঠান্ডা পানির ছিটা দিয়ে জায়গা কি লেগে কোনো কাম আছে? এর বিবি কি লেগে দেখছে, কয় না অন্য কিছু না, তাই জিত করবে না, কথা কয় না।
আচ্ছা সিটা মারেন না আপনি, আপনি ঠান্ডা পানির হাতটা দিয়ে বিবির গালের মধ্যে এমনি লাগে, আর কথা কয় না, হ্যাঁ বিবি সেবরা খেয়ে গেছে। সেবরা খাওয়ার পরে আমরা বলবো সেবরা খাওয়ানোর দরকার নেই, তাই জিত করবে না। একই অবস্থা বিবি যখন উঠে স্বামীকে জাগাইবার জন্য, তাহাজ্জুদ পড়তে জাগাইবার জন্য ঠান্ডা পানির ছিটা মারে, তো স্বামীও জিজ্ঞেস করে কি কোনো কাম আছে নাকি? বিবি বলে না, তাহাজ্জুদ পড়বেন না। দোনোজনের এই কাজ কারবার, স্বামী বিবিকে উঠায় তাহাজ্জুদ পড়াইবার জন্য, বিবি স্বামীকে উঠায় তাহাজ্জুদ পড়াইবার জন্য, দুইজনের এই কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসে। এখন আমার জিজ্ঞাসা, আল্লাহকে হাসাইতে আপনারা কে কে তৈরি আছেন? হাত ধরে। এত আস্তে হাতটা উঠেলেন মিয়া, কারে হাসাইবেন? আরে কারে? আপনার কথাই যদি নাকি এদেশের কোন বড় হুজুরে মুস্কি হাসি দেয়, আপনি বলবেন দেখছস আমার কারামতিটা, দেখছস আমি এত বড় হুজুরে হাসাই দিয়েছি। আর আপনার কর্মকাণ্ডে যদি আপনি রব্বে কায়নাতকে হাসাইতে পারেন, তো এইটা বলেন এটা কপালের ব্যাপার না? আরে কথা কয় না, তকদিরের ব্যাপার, তকদিরের ব্যাপার। তাইলে আমরা প্রতিদিন ইচ্ছা করলে আল্লাহকে হাসাইতে পারি। নামাজের জামাত ধরার জন্য, সামনের সারিতে যাওয়ার জন্য সব কাজকর্ম বাদ দিয়ে আগে আগে মসজিদে চলে যাব, রাজি আছি? কে কে রাজি আছে? আছে। 2 নম্বর, যখনই উঠবো রাত্রে বিবিকে উঠাইবার জন্য, ইচ্ছা করলে তো আপনি এমনি উঠাইতে পারেন, নামাজ পড়বেন উঠো, কিন্তু না আমি একটা বিবির সঙ্গে মজাক করলেন, আর বিবিও আপনার সাথে ঠান্ডা পানি দিয়ে মজাক করলো, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। আগে যা ওয়াজ শুনেবেন, তারপরে এটা করবেন। হঠাৎ করে একটু পানি ছিটা মারলে কেউ কি পাগল হয়েছে? কথা কয় না, আগে যাই ওয়াজ শুনেবেন। আমরা আজ থেকে একটা আমল করব, আল্লাহরে হাসাবো, এই জন্য হাসাইবার তৈরি করলে এইটা তুমি মাইন্ড করবেন। 3 নম্বর, একটা লোক জাহান্নামী, কি বলেন? আল্লাহ তার ভিতরে আকাঙ্ক্ষা সৃষ্টি করে দিলেন। এখন হে বলবো, আল্লাহ এই জাহান্নামের দুজুগের থেকে আমার চেহারাটা যদি দয়া করে বেহেশতের দিকে ঘুরে দিতা, আমার কাছে ভালো লাগবে। তা আল্লাহ বলবেন তখন, আর কিছু চাবি না তো? না, আর সামনে। যখন এই চেহারাটা বেহেশতের দিকে ঘুরে দিছে, রে ভাই এই বেহেশতের কাজকর্ম দেখে আল্লাহ দয়া করে আমারে একটু বেহেশতের কাছাকাছি যে দুজুগটা নিয়ে রাখ। আল্লাহ বলবেন, ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাক, ও আদম সন্তান তুই বড় গাদ্দার, তুই না বলছিলি আর চাইবি না, তো চাইলি কেন? ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাকা, বলছে যা, আল্লাহ বলবে যে আল্লাহ আর চান না। পরে এবারে বলবে, আল্লাহ যখন এত কাছে আনছ, দয়া করি একটু উপরে উঠাই দে। ওই একই কথা আল্লাহ বলবেন, আর চাইবি নি? কেন আর চাবো না। সামনের দিকে তাকাইয়া যখন দেখলো নহরে হায়াত, হায়াতের পানি, যে এখানে দুজুগের থেকে যারা বাইর হবে, এরা যখন গোসল করবে চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। এই এলাকার যত কালো মানুষ আছে যদি বলে ওই পানিতে গোসল করলে তুই চাঁদের মতো সুন্দর হয়ে যাবে, বলেন এই পানিতে গোসল করার জন্য এক একজন কত লাখ টাকা খরচ করবে? কথা কয় না কেন? আর যদি বুড়ো করে বলে যদি তুই এই পানিতে গোসল করো যুবক হয়ে যাবি, একটা বুড়ো এমনি থাকবে না, সবগুলো জায়গা জমি বিক্রি করে ওই জায়গায় গোসল করবে। আরে কথা কয় না কেন? কথা ঠিক আছে নি? কি বুড়া ঠিক আছে? না না, আমি যদি বলি আমার থেকে তাবিজ নিলে 5 দিনের ভিতরে যুবক হয়ে যাবে, একদম আমার মতো যুবক, আমি কি যুবক নি? তারপর আমার মতো যদি হওয়ার কথা বললে পাগল হয়ে যাবে। চোখ খুলিয়ে এলাম, চোখ দেখছেন কারবার। বন্ধা বলবে, আল্লাহ তুমি দয়া করে আমাকে নহরে হায়াত পর্যন্ত পৌঁছায় দাও, আমি এইখানে গোসল করব।
আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আগদারাকা, ও আদম সন্তান তুমি বাবা গাদ্দার বলছিলে না আর চাইবে না, আবার ছেলে খেলে এইভাবে আগাইতে আগাইতে অনেক দূর এইভাবে চলছে। এবারে মুশকিল হইল, ধরেন প্রায় 98% মাহফিলে আমার দেশে আমার এইগুলা করানো লাগে। শেষের দিকে ওয়াজ করা কিন্তু কঠিন, এক হাতে ধর্ম লাগে আর কাতে মারানো লাগে। যেমন আপনাদেরকে এক হাতে ধরে রাখছি আর কাতে মাঠতে আছে। এই আল্লাহ আল্লাহ শেষ পর্যন্ত বলবেন যা তোর বেহেশতের মধ্যে একটা পৃথিবীর মতো আমি জায়গা দান করলাম। খুশি নেই? দেখছো কথা কয় খুশি নেই? কয় পৃথিবী এতে বেহেশতে গিয়ে দেখবে এই কোন রকম শোয়ার জায়গা আছে। কইছে তো এক পৃথিবী সমপরিমাণ জায়গা, যাইয়া দেখবে শোয়ার জায়গা আছে, একজনের শোয়ার জায়গা। আইসা কব আল্লাহ আমরা না কইছেন এক পৃথিবী সমপরিমাণ, এখন তো শুধু কেবল শোয়ার জায়গা আছে। আল্লাহ বলবেন হে যা তোর আমি এই পৃথিবীর মধ্যে 2টা পৃথিবী দান করলাম। তোর সুবহানাল্লাহ কয় না? আল্লাহ এর নিয়ে মজা করতেছে, মজা। এই যাইয়া দেখবে যে আগে তো ছিল শোয়ার জায়গা, এখন বসার জায়গা, আর শোয়ার জায়গা নাই। কথা কথা কি নাই কোন না? আবার আইসা বলবে আল্লাহ আমরা বলছেন বসার জায়গা, এই বসার শোয়ার জায়গা, অন্তত শোয়ার জায়গা নাই, বসার জায়গা নাই। 2 পৃথিবী বলছেন, তো এটা কি হইল? আল্লাহ বলবেন যা তোরা আমি পৃথিবীর মধ্যে 3টে পৃথিবী জায়গা দান করলাম। আরে শিখলে এখন সুবহানাল্লাহ না? এবারে যাইয়া দিবে বসার জায়গা নেই। দেখছেন নি কার? প্রথম হলে 1 পৃথিবী শোয়ার জায়গা, 2 পৃথিবী বসার জায়গা, 3 পৃথিবী দাঁড়াইবার জায়গা। কি অবস্থা কোন আপনি? এবারে ওর রাগ উঠবে, বন্দাইটা কি উঠবে? সুযোগ দিলে রাগ উঠে গেলে